ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الآية قال الله تعالى في القرآن الكريم فأنذرتكم نارا تلظى لا يصلها إلا الأشقى الذي كذب وتولى الآية قال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فإن لم تجد فبكلمة طيبة رواه البخاري হারিয়ে যাব একদিন আমি
রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে, বাঁশ বাগানে বা গোরস্থানে, হয়তো বা মোরে দিবে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ, ছোট্ট মাটির ঘরে আমার দেহ, নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কভু নাহি কেউ জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে। কাটাবো একাকী রাতের দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। উপস্থিত অত্র সভার সুযোগ্য সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা দ্বীন পিপাসু আমার প্রিয় ভাই বন্ধুগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন এত গভীর রাত হয়ে যাওয়ার পরেও
আপনাদেরকে এই জায়গাতে বসে রেখেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের আমিও কৃতজ্ঞতা আদায় করছি এবং আপনারাও আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করুন। আমরা উভয় পক্ষে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। ব্রাদান ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়েছি। ইনশাআল্লাহ সে আয়াতগুলিকে সামনে রেখে এবং সেই বুখারীর ছোট্ট একটি হাদিস পড়েছি, সে হাদিসটিকে সামনে রেখে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো যারা ওখানে বসে আছেন একটু সামনে চলে আসেন যাতে আপনাদের মুখটা আমি দেখতে পাই। রাত এখন 11টা বাজতে চললো। হ্যাঁ, তো যে কয়টা আছেন এখানে একটু আসেন, সামনের দিকে বসে। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপর আলোচনা রাখব, সে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য এখন রাত 11টা বেজে যাওয়ার পরেও আমরা বসে আছি যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে। আমাদের সকলের আশা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, তাই না? না কেন আছেন এখানে? কি উদ্দেশ্য? একটাই উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং জান্নাত যাওয়ার জন্য। তো আমি আজকে আপনাদের সম্মুখে এই গভীর রাতে যে বিষয়ের উপরে আলোচনা রাখবো সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচো। শুকরিয়া ভাই বন্ধুগণ, অনেক আপনারা দোকানপাটে এখানে ওখানে অনেক ঘুরলেন। যে যেখানে আছেন অনুরোধ করছি যে আপনারা আমার সামনে আসুন এবং আপনাদের সামনে কিছু আলোচনা রাখি। আপনি কেন জাহান্নাম থেকে বাঁচবেন, জাহান্নাম থেকে আপনার বাঁচার কি প্রয়োজন, সেই বিষয় নিয়ে আমি আপনার সামনে কিছু আলোচনা রাখব। জাহান্নাম এটা হচ্ছে আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে শাস্তির স্থান। জাহান্নামকে আরবিতে নারুন বলা হয়, যার অর্থ হচ্ছে আগুন। শুকরিয়া ভাই বন্ধুগণ, জাহান্নামের আবিধানিক অর্থ শাস্তির স্থান, সাজা দেওয়ার জায়গাকে বলা হয় জাহান্নাম। এবং পারিভাষিক অর্থ হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা দিয়ে দেবেন। দুনিয়াতে যে যা কর্ম করেছে, দুনিয়াতে যে যা আমল করেছে, এই আমলের বিনিময় যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আর দিয়ে দেওয়ার পর যারা সেই দিন অপরাধী বলে সাব্যস্ত হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজা দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য যেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। ভাইজান, জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমন, এই বিষয়ে আমাদের জ্ঞান নেই। সত্যি জাহান্নামটা কি, জাহান্নামটা কেমন, এবং জাহান্নাম থেকে যদি মানুষ বাঁচার চেষ্টা করত, তাহলে আজ এই যে দোকানপাটে এখানে ওখানে মেলাতে এই মুসলমানের ছেলে মেয়েরা এইভাবে না ঘুরে বেরিয়ে বরং
এই জালসাতে এসে সবাই স্থান গ্রহণ করত। আসলে এই জাহান্নামের বিষয়ে আমাদের জ্ঞান নেই, যার জন্য আজ আমাদের এই দুর্দশা, যার জন্য আজ আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো সালাম তিনি বলছেন, জামে তিরমিজির হাদিস, হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম তিনি বলেছেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তলিবুহা। আমি ওই লোকেদেরকে আরামের ঘুমে ঘুমাতে দেখিনি যারা জাহান্নাম থেকে পলায়ন করতে চায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা জাহান্নাম যেতে চাই না, এদেরকে আমি কখনো আরামের ঘুমে ঘুমাতে দেখিনি। ওয়ালা মিসলাল জান্নাতি নামা তলিবুহা। আর যে সকল মানুষেরা জান্নাতের আশা রাখে, জান্নাত পাওয়ার চেষ্টা চালায়, এই লোকেদেরকেও আমি আরামের ঘুমে ঘুমাতে দেখিনি। তার মানে উদ্দেশ্য একটাই, যে যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তার মানে জান্নাত যেতে চায়, জান্নাত যেতে চায় তার মানে জাহান্নাম থেকে বাঁচতে চায়। শুকরিয়া ভাই বন্ধুগণ, অন্য হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম তিনি বলেন, হাদিসটি হচ্ছে ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে, ওয়াল্লাহি লাউ আলামু, আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি তা জানতে, মা আলামু, যেইগুলো আমি জানি, লা জাহিদতুম কলিলান, তাহলে তোমরা কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর তোমরা বেশি বেশি করে কান্না করতে। ভাইজান, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহান্নামের বিষয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা যদি আমার মতো করে জাহান্নামটা কি, জাহান্নামটা কেমন যদি তোমরা বুঝতে, তাহলে লা জাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা কম কম হাসতে আর বেশি বেশি কাঁদতে। শুকরিয়া ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জাহান্নামকে বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জাহান্নামকে জেনেছেন, আজ আমরা সেইভাবে জাহান্নামকে জানি না, বুঝি না, যার জন্য আজ আমরা জাহান্নামকে বলে জাহান্নামের ভয়ে আমাদের কান্না আসে না, বরং আমরা দুনিয়ার মহব্বতে পড়ে আছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি। আজ আমরা আনন্দ, ফুর্তি, মজা ইত্যাদি এইগুলো নিয়ে আজ আমরা ব্যতিব্যস্ত। ভাইজান, জাহান্নামটা কেমন শোনেন। অনেক লম্বা হাদিস, সহিহ সুনানে আবু দাউদের হাদিস। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে হাদিসের দুটা পার্ট রয়েছে, একটা হচ্ছে জান্নাতের পার্ট, একটা হচ্ছে জাহান্নামের পার্ট। তো প্রথমে জান্নাতের বিষয় আছে, আমি সেটা ছেড়ে দিচ্ছি। যেটা জাহান্নামের পার্ট সেটা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাসূল কি বলছেন, ফালাম্মা খালাকাল্লাহুল নারা, যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পর ফাকালা লি জিবরিলা, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নাম খানাকে তৈরি করার পর জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, এই আমার ফেরেশতা জিবরিল, ইজহাব ফানজুর ইলাইহা, তুমি যাও আর তুমি যাওয়ার পরে তুমি আমার জাহান্নামকে দেখে এসো। আমি জাহান্নাম তৈরি করেছি, আমার জাহান্নামটা কেমন তৈরি করা হয়েছে তুমি একবার যাও আর জাহান্নামটা তুমি একবার দর্শন করে এসো, তুমি একবার নজর ফিরিয়ে এসো।
ফাযাহাবা, জিবরিল গেলেন। ফানাযারা ইলাইহা, জিবরিল যাওয়ার পরে জাহান্নামখানাকে তিনি দেখলেন। জাহান্নামটা কেমন জায়গা, জাহান্নামটা কি জায়গা, কেন একে জাহান্নাম বলা হয়, কেন একে সাজা দেওয়ার স্থান বলা হয়। তিনি গেলেন আর দেখার পরে তিনি জাহান্নামকে দেখে আসলেন, জাহান্নামকে তিনি দর্শন করলেন। সুম্মা জাআ, জাহান্নাম দেখার পরে জিবরিল আমিন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলেন। আর ফিরে আসার পরে বলছেন, ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, এ আমার প্রতিপালক, আমি তোমার সম্মানের কসম করে বলছি, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, লা ইয়াসমাউ বিহা আহাদুন ফায়াদখুলুহা, আল্লাহ গো, তোমার জাহান্নামটা এত ভয়ঙ্কর জায়গা, তোমার জাহান্নামটা এত কঠিন জায়গা, তোমার জাহান্নামটা এত জঘন্য জায়গা, তোমার জাহান্নামটা এত খারাপ জায়গা। যেই ব্যক্তিরা জাহান্নামের ব্যাপারে জেনে নেবে, যারা এই জাহান্নামের কথা শুনে নেবে, জাহান্নামটা কত খারাপ জায়গা, জাহান্নামটা কত নিকৃষ্ট জায়গা, যারা এই জাহান্নামের কথা শুনে নেবে, এমন কোনো ব্যক্তি নেই যে সেই জাহান্নামে দাখিল হবে, কোনো ব্যক্তি জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। তাহলে জাহান্নাম কি জিনিস, যে রাসূল এর পূর্বে যে হাদিসগুলো পেশ করলাম, যে মানুষ যদি জানতো, লাউ তাআলামুনা মা আলামু, তোমরা যদি জানতে আমি যা জানি, তাহলে লা যাহিকতুম কলিলান ওয়ালা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। ভাইজান, জিবরিল জাহান্নাম দেখলেন, আর জাহান্নাম দেখার পরে আল্লাহর কাছে আসলেন, আর আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, তোমার জাহান্নামের কথা যেই শুনবে, কেউ কোনো ব্যক্তি এই জাহান্নামে যেতে চাইবে না। ফাহাফফাহা, এবারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামখানাকে তিনি কি করলেন, তিনি প্রবৃত্তি এবং আকর্ষণীয় জিনিস দিয়ে তিনি ঘিরে দিলেন। এর মানেটা কি, যে জাহান্নামে যারা যাবে, এ আমার ফেরেশতা জিবরিল, তুমি এখনই বললে যে জাহান্নাম এত খারাপ জায়গা, জাহান্নাম কেউ যাবে না, জাহান্নামকে তো কেউ যেতে চাইবে না, যারা জাহান্নামের বিষয়ে আলোচনা শুনে নেবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে দিলেন কি দিয়ে, না তো আকর্ষণীয় জিনিস দিয়ে, লোভ লালসা দিয়ে, আনন্দ ফুর্তি দিয়ে। ও আমার মায়েরা, ওরে আমার বোনেরা, আমার ভাইয়েরা, ভালো করে শুনে নেন, আকর্ষণীয় জিনিস মানে কি। এই যে মেলা বসেছে, মানুষেরা মেলাতে একটু ঘুরবে, একটু মনের শান্তি পাবে, তৃপ্তি পাবে, আর এইগুলো করতে যে কোথায় যাবে, না তো জাহান্নামে যাবে। মানুষ করবে কি, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষ জিনা ব্যভিচার করবে, মানুষ অন্যায় কাজের সাথে জড়িত থাকবে, মানুষ বিভিন্ন রকমের নিশাদ্রব্য পান করবে, মানুষেরা জুয়া খেলবে, মানুষেরা গান বাজনা বাজাবে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার আকর্ষণীয় জিনিস আছে, যত প্রকার আনন্দ দেওয়ার জিনিস আছে, এই জিনিসগুলো মানুষ করতে যাবে। গান বাজিয়ে মনের শান্তি বসবে, একটু কাউরির সঙ্গে জেনা করে নেবে, জেনা করে নিয়ে মনের চাহিদাটা মিটাবে, এই করে সুদ খাবে, এতে সেই নিজের জীবিকা নির্বাহন করবে, নিজের জীবনকে বাঁচাবে, সেই অন্যায়ভাবে মানুষের মালকে ভক্ষণ করবে। এই যে আকর্ষণীয় জিনিস, এই লোভনীয় জিনিস, এইগুলো মানুষ যাবে, আর লোভে পাপ আর পাপে মৃত্যু। মানুষেরা এই লোভে যাবে এই আকর্ষণীয় জিনিসের কাছে, আর এইগুলো যাওয়ার পরে মানুষেরা জাহান্নামে চলে যাবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আকর্ষণীয় জিনিস দিয়ে জাহান্নামকে ঘিরে দিলেন, তারপরে আবার পুনরায় জিবরিলকে বললেন, ইজহাব ইয়া জিবরিল, এ জিবরিল, তুমি আবার যাও, তুমি আরেকবার আমার জাহান্নামখানাকে তুমি দেখে এসো। ফাযাহাবা, জিবরিল আবার তিনি দ্বিতীয়বার জাহান্নামকে দেখতে গেলেন। ওয়া নাযরা ইলাইহা,
এবং জাহান্নামখানাকে তিনি চতুর্পাকে তিনি ঘুরে 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 তিনি জাহান্নামের দৃশ্যগুলো দেখলেন। আর দেখার পরে সুম্মা যা আবার পুনরায় আল্লাহর কাছে ফিরে আসলেন। আর আল্লাহর কাছে ফিরে আসার পর তিনি বলছেন, ইয়া রব্বি ওয়া ইজ্জাতিকা, এই পরওয়ারদিগারে আলাম, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোমার সম্মানের কসম করে বলছি, লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা। আল্লাহ গো, আমি যখন প্রথমবার তোমার জাহান্নাম দেখতে গিয়েছিলাম, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম এত কঠিন জায়গা, আমি বলছিলাম যে জাহান্নামে কোনো ব্যক্তি যাবে না, কিন্তু তুমি জাহান্নামকে এমন ভাবে তুমি ঘিরে রেখেছো, এমন আকর্ষণীয় জিনিস দিয়ে তুমি ঘিরে রেখেছো, আমার ভয় হচ্ছে লাকাদ খাশিতু আল্লাহ ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, একজন মানুষও বাঁচতে পারবে না, সবাই জাহান্নামে চলে যাবে। কেন জাহান্নামে যাবে? এই যে দুনিয়ার আনন্দ, এই দুনিয়ার ফুর্তি, এই দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, মানুষ জেনা করবে, মানুষ কি করবে, মদ্যপান করবে, মানুষ কি করবে, গান বাজনা বাজাবে, যত রকমের অন্যায় আছে, যত রকমের অপরাধ আছে, মানুষ এইগুলো করে নেবে। আর এইগুলো করতে যে মানুষ সবাই জাহান্নামে ঢুকবে। ভাইজান, তো প্রথমে জিবরিল এসে কি বললেন যে জাহান্নাম খুব ভয়ঙ্কর জায়গা, কেউ যেতে চাইবে না। দ্বিতীয়বারে তিনি কি বললেন যে এত আকর্ষণীয় লোভনীয় জিনিস দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, একজন ব্যক্তিও বাঁচবে না, সবাই জাহান্নামে যাবে। ভাইজান, জাহান্নাম কেমন জায়গা? আর একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে শুধু মাত্র একবার জাহান্নামে ডুবাবেন, আর ডুবার পরে সাথে সাথে উঠিয়ে নেবেন। ওই ব্যক্তিকে যে দুনিয়াতে কোনোদিন দুঃখ বুঝতে পারেনি, শুধু সুখের জীবন কাটিয়েছে, এই ধরনের একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে একবার ডুবিয়ে শুধু উঠিয়ে নেবেন। তারপরে বলবেন, আচ্ছা বলো, তুমি কি কোনোদিন সুখ কি জিনিস তুমি দেখেছো, বুঝো? বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি বুঝি না, সুখ কি জিনিস আমি জানি না। ভাইজান, অন্য আরেকটি হাদিসে আছে যে যাদের ভিতরে রায় সম পরিমাণ ঈমান আছে, তারা তাদের সাজা খাটার পরে তারা একদিন না একদিন তাদের অপরাধ যতটুকু রয়েছে সেই অপরাধ পরিমাণে তারা সাজা জাহান্নামে খেটে নেবে। আর সাজা খেটে নেওয়ার পর যেদিন তাদের সাজার গুনাহ মোচন হয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো যেদিন জাহান্নাম থেকে বার করবেন, তো তাদের শরীরের আকৃতি হবে কয়লার মতো কালো কুৎসিত। ভাবতে পেরেছেন যে যেই জায়গাটাকে বলা হয় জাহান্নাম শাস্তির স্থান, সে জায়গাটা কেমন? ভাইজান, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 13 থেকে 15 এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করছেন কি, ফাআযারতুকুম নারা তালাদ্দা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফাআযারতুকুম নারা তালাদ্দা, ওরে সারা পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সাবধান করেছি, আমি তোমাদেরকে সেই লেলিহান অগ্নি থেকে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করেছি। শুনে রেখো, ওই লেলিহান আগুনে লা ইয়াসলাহা, কেউ যাবে না, কেউ যাবে না, ইল্লাল আশকা, ওই লেলিহান আগুনে
যাবে কারা? না তো একমাত্র যারা হতভাগা, যারা দুর্ভাগা, যারা কপাল পুরা, এরাই কেবলমাত্র ওই জাহান্নামে যাবে। তাহলে হতভাগা কারা, দুর্ভাগ কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন ওয়াকাযযাবা, যারা এইগুলোকে মিথ্যা মনে করে নেবে। আলেম ওলামারা যখন জাহান্নামের আলোচনাগুলো শোনায়, আলেম ওলামারা যখন কোরআন হাদিসের কথাগুলো আলোচনা করে, তখন এইগুলোকে বলে যে এইগুলো আলেমদের কোনো কাম নেই, এইগুলো হচ্ছে আলেমদের একটা ধান্দা, এইগুলোকে আমরা সত্য বলে মানি না। এবং শুধু এটাই নয়, বরং ওয়াতাওয়াল্লা, আলেমেরা যা বলছে বলুক, আমরা কোনো কান দেব না। যারা এইগুলো থেকে মুখ ফিরিয়ে নেই, আলেমের কথাতে সে কোনো গুরুত্ব দেয় না। আলেম যে কথাগুলো তাকে বুঝালো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, কোনো কথাতে কান দিল না। আলেমের কথা অনুযায়ী সে জীবনযাপন করল না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই লোকগুলোই হলো হতভাগা, আর এই হতভাগা লোকগুলোই যাবে সেই লেলিহান আগুনে। ওই জন্য ওরে পৃথিবীর মানুষেরা, ফাআযারতুকুম নারা তালাযা, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সাবধান করছি, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি। ভাইজান, আপনি বলবেন লেলিহান আগুন আবার কি মুলি সাহেব? এই দুনিয়ার আগুন তো দেখতে পাচ্ছি। ভাইজান, এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের পার্থক্য দেখুন কি। হাদিস সহিহ মুসলিমের, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বুনু আদামা জুজুম মিন সাবিনা জুজান মিন হাররি জাহান্নামা। ভাইরা আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, খুব ভালো করে ধ্যান দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইউনারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বুনু আদামা, এই যে আগুন যেইগুলো বানি আদমেরা জ্বালায়, এই আব্বা দুনিয়ার আগুন, এই আগুনটা হচ্ছে জুজুম মিন সাবিনা জুজান মিন হাররি জাহান্নামা। এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 অংশের 1 অংশ হচ্ছে এই দুনিয়ার আগুনটা। ভাইজান, তো দুনিয়ার আগুন আপনাদের পার্শ্ববর্তী গ্রামে এই বৈষ্ণবডাঙ্গার এই মাঠে চিমনি ভাটা আছে না? হ্যাঁ, ইটগুলো পুরাই আগুন দিয়ে না? হ্যাঁ, যদি 2 কিলো 3 কিলোমিটার দূরে থেকে যে টাইমে ভাটা জ্বলবে, আপনি তাপ পাবেন না? পাবেন না। এখন তো খুব ঠান্ডা, আমি বক্তব্য দিচ্ছি, তোমাকে খুব ঠান্ডা লাগছে, কিন্তু যদি পাশে যদি ভাটা থাকতো তাহলে ঠান্ডা লাগতো না। হ্যাঁ, তাহলে দূর থেকে যদি তাপ লাগে, আর যদি কাছে যায় আরো তাপ, আর যদি সেখানে ঢুকে যায় তাহলে সে বাঁচবে। এই যে আমরা লাইন জ্বলাই, লাইন, এই যে তার, এই তারে যদি আমরা কেউ হাত দিয়ে দিই বা যদি কোনো ক্ষেত্রে আমাদের গায়ে পড়ে যায়, তাহলে সাথে সাথে পুড়ে ছারখার করে দেবে। এর থেকে আরো তাপমাত্রা আগুনের যেটা বড় খাম্বাগুলো আছে, আছে না নেই? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, সারা পৃথিবীতে যতগুলো আগুন আছে, এমনকি এনটিপিসিতে যে আগুনগুলো আছে, যতগুলো আগুন, যেটা সব থেকে উত্তপ্ত, যেটা সব আগুন থেকে বেশি তেজ, এই আগুন থেকে, এই আগুনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু বুনু আদামা। এই দুনিয়ার জীবনে, এই দুনিয়াতে আদম সন্তানেরা যে আগুনগুলো জ্বালায়, যে আগুনগুলো ব্যবহার করে, এই আগুনগুলো হচ্ছে জুজুম মিন সাবিনা জুজান মিন হাররি জাহান্নামা। এটা হচ্ছে আগুনের তাপটা কতটা, না তো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তেজের থেকে আরো 69 গুণ বেশি। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। ফাংদারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে লেলিহান আগুন থেকে সতর্ক করছি, সাবধান করছি। আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তাই না? এজন্য শুরুতেই বলেছিলাম, রাসূল কি বললেন? মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা
ওয়ালা মিসলাল জান্নাতি নামা তলিবুহা। যারা জাহান্নাম থেকে পলায়ন করতে চায় এবং যারা জান্নাত যেতে চায়, এদেরকে আমি কোনোদিন আরামের ঘুমে ঘুমাতে দেখি নাই। ভাইরা আমার, এই আগুন, এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ হচ্ছে আরো 69 গুণ বেশি। যখন বিশ্বনবী সাহাবাই کرامদের সামনে যখন এই কথা পেশ করলেন, ওরে আমার সাহাবীরা ভালো করে শুনে নাও, এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ, 70 অংশের 1 অংশ। ক্বালু ইন কানাত লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছেন, ওগো আল্লাহর নবী, এই যে দুনিয়ার আগুন, যে আগুন মানুষ ব্যবহার করে, যে আগুন এনটিপিসিতে জ্বালানো হয়, যে আগুন দিয়ে ইট পোড়ানো হয়, যে আগুন দিয়ে লোহাকে পোড়ানো হয়, এই যে দুনিয়ার আগুন, যে আগুন দিয়ে মানুষ রান্না করে, যে আগুন দিয়ে মানুষ আরো অনেকগুলো কাজ করে, এই দুনিয়ার আগুন, এই আগুন দিয়ে যদি কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগুন দিয়ে যদি সাজা দিতেন, এই আগুন দিয়ে যদি তিনি আযাব দিতেন, তাআলা কানাত কাফিয়ান কানাত কাফিয়াতান লা কাফিয়াতান ইয়া রাসূলুল্লাহ। তাহলে দুনিয়ার আগুনটাই তো সাজা দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণ বেশি তেজ করে দিলেন? ক্বালা ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বি69 জুজআন মিন হাররিহা মিসলু হাররিহা। বিশ্বনবী আবার পুনরায় একই কথা বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো গো, এই দুনিয়ার আগুনটা হচ্ছে, এই জাহান্নামের আগুনটা হচ্ছে এই দুনিয়ার আগুনের থেকে আরো 69 গুণ বেশি তেজ। এই দুনিয়ার আগুন যতগুলো রয়েছে, এই দুনিয়ার আগুন এইগুলোর প্রত্যেকটার হিসাবে এর থেকে আরো 69 গুণ বেশি তেজ হচ্ছে সেই জাহান্নামের আগুন। ভাইজান, আর আমি আর আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো চেষ্টা নেই, কোনো আমার খেয়াল নেই। আজ আমি না খেয়ে তেল দিয়ে আরামে ঘুমাচ্ছি। ভাইজান, আজ আমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়েছি, আখিরাতকে বলে ভুলে গিয়েছি। জি, জাহান্নামের আগুন, এর তেজের তাপমাত্রা কতটা, এর জন্য আরেকটা হাদিস আপনি শুনুন। কি? যেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, যার আযাব হবে সব থেকে হালকা, যার আযাব হবে সব থেকে কম, এই ব্যক্তির সাজাটা কেমন হবে ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নার ইন্না আদনা আহালিন নারি, ইন্না আদনা আহালুন নারি ইয়াতাইলু বিনালাইনে মিন নারিন ইয়াগলি দিমাগাহু মিন হারারাতিন আলাইহি। বিশ্বনবী বলছেন, হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস, ইন্না আদনা আহালিন নার, জাহান্নামীদের মধ্যে যেটা সব থেকে হালকা আযাব হবে, জাহান্নামীদের মধ্যে যাকে সব থেকে নিম্ন পরিমাণের আযাব দেওয়া হবে, সেটা হচ্ছে কি? ইয়াতাইলু বিনালাইনে মিন নারি ইয়ান্তাইলু আযাবান ইয়ান্তাইলু বিনালাইনে মিন নারিন। তাকে শুধু জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, আর যখন জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেওয়া হবে, ইয়াগলি দিমাগাহু মিন হারারাতিন আলাইহি, ওই 2টা জুতা পরে নেওয়ার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে উঠবে। যখন মায়েরা আমার যখন ভাত রান্না করে, যখন পানি গরম করে, যখন পানিটা যখন গরম হয়ে যায়, ভাতগুলো যখন হয়ে যায়, তখন ভাতগুলো টকবক টকবক করে আওয়াজ হয়, ফুটে ওঠে। ওই জাহান্নামীদেরকে যার সব থেকে হালকা আযাব হবে, যার সব থেকে নিম্ন আযাব হবে, যাকে সব থেকে কম আযাব দেওয়া হবে, ওই ব্যক্তিকে কি করা হবে? শুধু 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ভাইজান, তাহলে জাহান্নামের আগুন, এর তেজ, এর তাপমাত্রা কতটা? ভাইয়েরা আমার, একদা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়াত করলো, ওয়া ইসকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি
জাহান্নাম একদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে অভিযোগ করল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে শিকায়াত করল, ইয়া রব্বি, এ আমার রব, আকালা বাদি বাদা, জাহান্নামের তেজ এতটা বেড়ে গেছে, জাহান্নামের আগুনের তাপমাত্রা এতটা বেড়ে গেছে যে জাহান্নামের আগুন একে অপরকে খাওয়া খাওয়ি করেছে। এই পার্শ্বের আগুন ওই পার্শ্বের আগুনকে খেয়ে নিচ্ছে, ওই পার্শ্বের আগুন এই পার্শ্বের আগুনকে খেয়ে নিচ্ছে। আল্লাহ গো, জাহান্নামের আগুনের তেজ অনেকটাই বেড়ে গেছে। ফাজ্জানা লাহাবি নাফসাইনে, যখন জাহান্নাম আল্লাহর কাছে যখন অভিযোগ করলো, আল্লাহর কাছে যখন শিকায়াত জানালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পারমিশন দিলেন দুটো শ্বাস নেওয়ার জন্য। নাফসিন ফি সিত্তায়ে ওয়া নাফসিন ফি সাইফে, একটা ঠান্ডার সময় আর একটা গরমের সময়, এই দুইটা শ্বাস নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পারমিশন দিলেন। যে জাহান্নামের তেজ যখন এতটাই বেড়ে গেছে, তাহলে এক কাজ করো, তোমাকে আমি বছরে দুটো শ্বাস ছাড়ার এবং শ্বাস নেওয়ার আমি সুযোগ করে দিলাম, অনুমতি দিলাম, পারমিশন দিলাম। একটা হচ্ছে ঠান্ডার সময় আর একটা হচ্ছে গরমের সময়। তুমি যখন একবার শ্বাস ছাড়বে আর একবার তুমি বাহির থেকে শ্বাস নেবে। ভাইয়েরা আমার, এই জাহান্নামের আগুনের তেজ কতটা, এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তেজ আরো 69 গুণ বেশি। আপনি এবারে এই হাদিস থেকে আপনি বুঝুন কি বিশ্বনবী বলছেন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শ্বাস নেওয়ার পারমিশন দিয়ে দিলেন। নাফসুন ফি সাইফে ওয়া নাফসিন ফি সিত্তায়ে, একটা হচ্ছে ঠান্ডার মৌসুমে, একটা হচ্ছে গরমের মৌসুমে। এই দুইটা যে শ্বাস নেওয়ার পারমিশন দিয়ে দিলেন, এই দুইটা যে অনুমতি দিয়ে দিলেন, এই দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি বলছেন, আসাদু তাজিদুনা মিনাল হাররে, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা গরমের সময় তোমরা যে গরম অনুভব করো, যে তাপ অনুভব করো, এটা জাহান্নামের কারণেই হয়ে থাকে। আমরা গরমের সময় চৈত মাসে রোদ্রে, চৈত মাসের সময় দুপুর টাইমে আমরা রোদে থাকতে পারি না। এমনকি রোদে তো দূরের কথা, আমরা ছাদের তলাতে থাকতে পারি না, এমনকি এসি লাগিয়েও তবুও ঘাম চুয়াই। এটা কেন হয়? এটা কেন হয়? এই যে তাপমাত্রা। আচ্ছা, সূর্য, যে সূর্য ঠান্ডার সময় উঠে, ওই একই সূর্য তো আবার গরমের সময় উঠে, তাই না? কিন্তু ঠান্ডার সময় সূর্যের তাপ মিষ্টি লাগে, আবার গরমের সময় সূর্যের তাপ অশান্তি লাগে, কষ্ট লাগে। এটা কেন? জাহান্নাম সেই সময় তার ভিতর থেকে বাইরে শ্বাস ছাড়ে, আর এই শ্বাস ছাড়ার কারণে এর তেজ এতটা, এর তাপ এতটা যে আমরা গরম বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, যার ফলে আমরা এসি ব্যবহার করতে হয়। ভাইজান, তাহলে আপনি আপনার বিবেক দিয়ে একবার ভাবুন যে জাহান্নামের আগুনের তাপমাত্রা, জাহান্নামের আগুনের তেজ কতটা। তারপরে নবী বলছেন, আসাদু তাজিদুনা মিনাল জামহারিরা, এবং ঠান্ডার মশাই পৌষ মাসে ঠান্ডায় যখন তোমরা তোমাদের গায়ে অনেকগুলো জামা পরিয়ে দাও, একটা দুটো জামাতে হয় না, 2-4টা তোমরা সোয়েটার পরে নাও, এমনকি তুমি তোমার বাড়িতে ঢুকে যাও, তোমার জানালা লাগিয়ে দাও, তোমার কপাটগুলো লাগিয়ে দাও, আবার তারপরে তুমি তার উপরে আবার ল্যাপ চাপিয়ে দাও, তবুও তোমার ঠান্ডা মিটে না, তোমার কাঁপুনি মিটে না। এটা কেন হয়? এটা কেন হয় না? তো এটা হচ্ছে জাহান্নামের কারণে হয়। যখন জাহান্নাম বাহির থেকে যখন শ্বাস নেই, ভিতরে যখন শ্বাস টানে, তখন এত ঠান্ডা হয়ে যায় যেই কারণে আমরা ঠান্ডা বরদাস্ত করতে পারি না। ভাইজান, তাহলে আপনাকে আমি কি বুঝাতে পারলাম যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা, জাহান্নামের আগুনের তেজ কতটা? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করলেন, সাবধান বাণী করলেন কি,
ফাযারতুকুম নারা তালাদ্দা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। ওরে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সাবধান করেছি, আমি তোমাদেরকে সতর্ক করেছি। শুনে রেখো, ওই লেলিহান আগুনে যাবে না। শুধু যাবে কারা? যারা হতভাগা তারা। যা হতভাগা কারা? যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করবে, যারা এই কথাগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, এই শ্রেণীর মানুষগুলোই যাবে সেই জাহান্নামে। আর আমি তোমাদেরকে সেই জাহান্নাম থেকে সতর্ক করে দিলাম। ভাইজান, সতর্ক করার পরেও যদি আপনি সতর্ক না হন, তাহলে ওই হতভাগা যার ব্যাপারে আল্লাহ বলেছেন যে হতভাগারা যাবে জাহান্নামে, তার মধ্যে আপনি হচ্ছেন ওই একজন ব্যক্তি যার নাম হচ্ছে হতভাগা। ভাইয়েরা আমার, এই জাহান্নামের আগুনে জাহান্নামীরা যখন চলে যাবে, জাহান্নামীরা যখন প্রবেশ করবে, তখন তাদের অবস্থাগুলো কি হবে? ভাইয়েরা আমার, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলছেন, সূরা মারিজ সূরা নম্বর 70 আয়াত নম্বর 16 এবং 17 তে আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া। কখনোই না, সেটা হচ্ছে লেলিহান আগুন যা মানুষের চামড়াকে খালিয়ে নেবে। ভাইয়েরা আমার, এই জাহান্নামের আগুন কত জটিল, এই জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা। এই জাহান্নামে লেলিহান আগুন যা মানুষ যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের চামড়াগুলো খসে 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 পড়ে যাবে, জাহান্নামীদের হাড্ডিগুলো গলে 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 পড়ে যাবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই জাহান্নামের আগুন কত জটিল, কত কঠিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য জায়গাতে তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে তিনি বলছেন, সাউসলিহি সাকার, আমি অবশ্যই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো সাকার কাকে বলা হয়? সাকার নামক জাহান্নামটা কি? সাকার কাকে বলা হয়? সাকার এমন একটা জায়গা রে, সাকার এমন একটা স্থান, লা তুবকি ওয়ালা তাজার, যেখানে মানুষ মরবে না আবার বাঁচবে না, যেখানে মানুষকে মরা অবস্থায়ও ছেড়ে দেবে না, যেখানে আবার জিন্দাও রাখবে না, এমন একটা জায়গা। শুধু জান আসা যাওয়া, জান আসা যাওয়া, এবং কি ওয়ালাওয়াহাতুল লিল বাশার, এবং জাহান্নামীদের চামড়াকে দগ্ধ করে দেবে। ওয়ালাইহা তিশাতা আশার, এবং জাহান্নামের আগুন দিয়ে জাহান্নামীদের চামড়াকে দগ্ধ করার জন্য নির্ধারিত করা হয়েছে 19 জন ফেরেশতাকে। ভাইয়েরা আমার, সুপ্রিয় ভাই বন্ধুগণ, সেখানে ফেরেশতাদেরকে নির্ধারিত করা হয়েছে 19 জন ফেরেশতা, যারা জাহান্নামীদেরকে, এই যেমন জাহান্নাম যেখানে মানুষের চামড়াকে দগ্ধ করে দেবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এই জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুনের তেজ, যেই জাহান্নামের আগুনের তাপমাত্রা এই দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি। এই আগুন থেকে যখন এই আগুনটা যখন তাপ কমতে শুরু হয়ে যাবে, সেই সময় ওই যে 19 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জাহান্নামের আগুনের দারোয়ান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সূরা বানী ইসরাঈল নম্বর 17 আয়াত নম্বর 97, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামা আলা উজুহিহিম উমিয়ান বুকমান সুম্মান মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। ওরে আমার মায়েরা, ও আমার বোনেরা, ভালো করে শোনেন, ও আমার ভাইয়েরা ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন করবেন কি? ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামা আলা উজুহিহিম, যারা অপরাধী
যারা হচ্ছে গুনাহগার অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যাকে যেখানে দাফন করা আছে, যাকে যেখানে মাটি দেওয়া আছে, নিজ নিজ কবর থেকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। সকল মানুষ নিজ নিজ কবর থেকে উঠে যাবে, আর নিজ নিজ কবর থেকে উঠে যাওয়ার পরে ওই অপরাধীদেরকে এদের সাজা শুরু হয়ে গেল কি, নাহশুরুহুম আলা উজুহি নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, অন্যায়কারীদেরকে, হতভাগাদেরকে তাদের কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত তাদের মুখের ভার দিয়ে তাদেরকে চালাবেন। ভাইয়েরা আমার, আজ আমরা জালসাতে এসেছি, পায়ে হেঁটে এসেছি, আজ আমরা জালসা থেকে চলে যাব, পায়ে হেঁটে চলে যাব, তার মানে আমাদের হাঁটার জন্য ব্যবস্থা হচ্ছে পা। ভাইয়েরা আমার, কিন্তু যারা অপরাধী হবে তাদের কবর থেকে উঠার পরে হাসরের মাঠ যাওয়া পর্যন্ত এদের পা দিয়ে তারা হাঁটতে পারবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়ে তাদেরকে হাঁটাবেন সেটা হচ্ছে কি, তাদের মুখের উপরে ভর দিয়ে তারা হাসরের মাঠে যাবে। শুধু তাই নয়, উমিয়ান এবং অন্ধ করে সেই দিন তারা অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে, আর কবর থেকে ওঠার পরে মুখের উপরে ভার দিয়ে 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 হাসরের মাঠে তারা যাবে অন্ধ হয়ে। শুধু তাই নয়, ওয়া বুকমান এবং গোঙা করে, ওয়া উমিয়ান, বুকমান উমিয়ান ও সুমিয়ান এবং কি করে এবং বহরা করে। ভাইয়েরা আমার, সেই দিন আপনি মনে মনে বলবেন, আমার পার্শ্বে আমার ভাইয়ের কবর দেওয়া আছে, আমার পার্শ্বে আমার মায়ের কবর দেওয়া আছে, আমার পার্শ্বে আমার বন্ধুর কবর দেওয়া আছে, আমার পার্শ্বে আমার আত্মীয় স্বজনের কবর দেওয়া আছে। ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, ভালো করে শোনে নেন, সেই দিন আপনি কাউকে দেখতে পাবেন না যে আমার পার্শ্বে কে এখনো উঠলো, আমি তার সঙ্গী হয়ে হাসরের মাঠে যাব, না না না, তুমি সেই দিন তোমাকে অন্ধ করে উঠানো হবে। শুধু তাই নয়, তুমি বলবে আমি তো অন্ধ হব, ঠিক আছে, আমি তাহলে মুখ খুলে বলবো, কে আছো গো, আমি তোমার সঙ্গে ইশারায় ইশারায় হাসরের মাঠে যাব, না 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 না, সেই দিন তোমাকে গোঙা করে দেওয়া হবে, তোমার জবান খুলবে না, তুমি কথা বলতে পারবে না। শুধু তাই নয়, তুমি তো হয়তো ভাববে, আমি দেখতে না পেলাম তো কি, আমি বলতে না পারলাম তো কি, তো আমি তো শুনতে পাবো, কেউ তো এখানে ইশারা করবে, এখানে চেঁচামেচি হবে, হয়তো হাসরের মাঠে যাবে, তাদের আওয়াজ শুনে শুনে আমি যাব, না না না। এবং সেই দিন আর একটা করে সাজা হবে, সেটা হচ্ছে কি, বোহরা, কানের ঠোসা করে বোহরা করে দিয়ে, তার মানে না আপনি দেখতে পাবেন, না আপনি বলতে পারবেন, না আপনি শুনতে পাবেন। ভাইরা আমার, শুধু তাই নয়, এবং মুখের ওপরে ভার, এই চারখানা সাজা একটা মুখের ওপর দিয়ে চলবে, এবং তুমি সেদিন অন্ধ হয়ে যাবে, গোঙা হয়ে যাবে, এবং 4 নম্বরে বোহরা হয়ে যাবে। আর এই করে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন, মাওয়াহুম জাহান্নাম। আর এই অপরাধীদের জন্য কতই না জাহান্নাম, তাদের জন্য কতই না খারাপ জায়গা। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। ভাইয়েরা আমার, এর পূর্বে আয়াতে বললাম যে সাকারে এমন একটা জাহান্নাম, যে জাহান্নামে মানুষদেরকে জীবিত রাখবে না, মরা অবস্থায় ছেড়ে দেবে না, আর সেখানে জাহান্নামীদের চামড়াকে দগ্ধ করে দেবে, এবং সেখানে 19 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে। এই ফেরেশতাগুলো করবে কি, এই আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। ওরে আমার মায়েরা, যখন জাহান্নামের আগুনের তেজ যখন কমতে শুরু করবে, যখন জাহান্নামের আগুনের তেজ যখন একটু নিমু হয়ে যাবে, তখন সেই ফেরেশতাগুলো আবার জাহান্নামের আগুনের তেজকে বাড়াতে শুরু করবে। ভাইয়েরা আমার, এই জাহান্নামের আযাব, এই জাহান্নামের আগুন, এই আগুনের তেজ কোনো সময় কমবে না, যদিও কমে তো আবার সেটাকে বাড়াতে শুরু করবে। আপনি বলবেন যে আমি শেষ করি, আর কিছুটা 10-15 মিনিট। আচ্ছা, কি বলছিলাম, যে সেই দিন জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, তো এত ভয়ঙ্কর আযাব, আগুনে পুড়বে,
তো সেখানে তো মরণ হবে। জি না, লা তুবকি ওয়ালা তাজার বললাম। তারপরে অন্য জায়গাতে সূরা আরাত আল্লাহ বলছেন কি, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ভাইরা আমার, যারা সেই মহা অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, যারা সেই কঠিন জাহান্নামের আগুনে ঢুকে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবে নাও, সেখানে বাঁচবে নাও। তার মানে কি, জাহান্নামে যাওয়ার পরে সেখানে আর মরণ বলে কোনো জিনিস থাকবে না। তার মানে ভাইয়েরা আমার, মরণ হয়ে গেলে তো শান্তি হয়ে যাবে। দুনিয়াতে কোনো মানুষ যখন কোনো ঝামেলা সহ্য না করতে পারে, সংসারে যখন অশান্তি সহ্য না করতে পারে, আর কিছু টেনশন সহ্য না করতে পারে, হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করে, নিজে নিজে হত্যা করে, এইভাবে জীবন দিয়ে দেয়, মরে যায়। কেন? মরে যেতে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যাব। কিন্তু ভাইয়েরা আমার, জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে যারা ওই মহা অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, সেখানে মানুষ মরবে না আর বাঁচবে না। ভাইয়েরা আমার, অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, সূরা ফাতির সূরা নাম্বার 35 আয়াত নাম্বার 36, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকুযা আলাইহা ফায়ামুত। সেই জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে মরণের কোনো ফায়সালা নেই। ওয়ালা ইউখাফফাফু আনহুম আযাবা, এবং সেখানে আযাবের কোনো হালকাও করা হবে না। ভাইয়েরা আমার, যে আগুনের তাপ, যে আগুনের তেজ দুনিয়ার আগুন থেকে 69 গুণ আরও বেশি, এই আগুনের তাপ সেখানে কম করা হবে না। ভাইয়েরা আমার, জাহান্নামীরা জাহান্নামে পড়ে যখন জাহান্নামের আগুন বরদাস্ত না করতে পারবে, যখন জাহান্নামের আগুন সহ্য না করতে পারবে, তখন জাহান্নামীরা চিৎকার করবে। এই কথা মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা যুখরুফ সূরা নাম্বার 43 এবং আয়াত নাম্বার 43 আয়াত নাম্বার 77 বলছেন, জাহান্নামের একজন ফেরেশতা যার নাম হচ্ছে মালিক, জাহান্নামীরা সেদিন ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকুযি আলাইনা রাব্বুকা। জাহান্নামের আগুনের সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুনকে বরদাস্ত করতে পারবে না। সেই সময় জাহান্নামীরা চিৎকার করবে, ইয়া মালিক, এই মালিক, লিয়াকুযি আলাইনা রাব্বুকা, আমাদের তোমার রবকে বলো, আর আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, যাতে করে তোমার রব আমাদের ফায়সালা করে দেয়, আমাদের সিদ্ধান্ত করে দেয়। তুমি একটু তোমার রবকে বলে দাও। ভাইজান, আপনি যখন কোনো বিপদে পড়েন, আর বিপদে পড়ার সময় আপনি একটু আস্থা রাখেন কাউরির প্রতি, যে মনে হয় আমি এখন এই সমস্যায় পড়েছি, আমি উম্মুক লোকটার কাছে গেলে মনে হয় আমার সমস্যার সমাধান হবে। আপনি যার কাছে যাবেন, আর সেখান থেকে যদি আপনি নিরাশ হয়ে ফিরে আসেন, তাহলে কতটা আফসোস লাগবে। ভাইয়েরা আমার, জাহান্নামীরা চিৎকার করবে, চিৎকার করে করে মালিককে ডাকবে, আর ডাকার পরে মনে হয় ভাববে যে আমরা যখন মালিককে যখন ডাক দিচ্ছি, অবশ্যই তার রবকে বলে আমাদের ফয়সালাটা করে দেবে, হয়তো আমাদের মরণ দিয়ে দেবে, না হয় আমাদের আযাবটা কমিয়ে দেবে, না হয় আমাদেরকে জাহান্নাম থেকে বার করে দেবে। ভাইয়েরা আমার, যার কাছে সেই জাহান্নামীরা দরখাস্ত করবে ফয়সালার জন্য, ওই জাহান্নামের মালিক কি বলবে? ক্বালু ইন্নাকুম মাকসুন। ও জাহান্নামীরা, তোমাদের চিৎকার করে আর কোনো লাভ হবে না গো, তোমাদের চিৎকার করে কোনো লাভ হবে না, তোমাদের থাকার জায়গাই হচ্ছে ওখানে। ভাইয়েরা আমার, সেই দিন আর আমার আপনার কোনো হাত থাকবে না। এর জন্য মহান আল্লাহ আমাকে সাবধান করলেন, ফাংদারতুকুম নারাং তালাদ্দা। রে বৈষ্ণব ডাঙ্গার লোকেরা, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও।
ভাইয়েরা আমার, সেই জাহান্নামের আগুন কত জটিল, কত জটিল, কত জটিল শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না, সেটা হচ্ছে হুতামা। ওয়া মা আদরাকা মাল হুতামা, ওরে পৃথিবীর মানুষেরা, হুতামা কাকে বলা হয় তোমরা কি তা জানো? হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে উত্তপ্ত আগুন, সেটা হচ্ছে জ্বলন্ত আগুন। সেই আগুনটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সেই আগুনের তেজ এতটা যে মানুষের আগুন, সেই আগুনে আমাদের শরীরে প্রথমে আছে চামড়া, এই সেই আগুন চামড়াকে পুড়িয়ে দেবে, চামড়ার পরে আছে মাংস, মাংসগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে, তারপরে আছে হাড্ডিগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে, তার ভিতরে আছে কলিজা, তার ভিতরে আছে হৃদয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটা কেমন, ওই আগুনটা কেমন প্রজ্বলিত আগুন যা মানুষের হৃদয়কে গ্রাস করে ফেলবে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আর কি করা হবে সেই জাহান্নামীদেরকে? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, যাতে করে জাহান্নামীরা নড়াচড়া না করতে পারে, এর জন্য জাহান্নামীদেরকে বড় বড় খাম্বা দিয়ে, জিঞ্জির দিয়ে তাদেরকে করবে কি, তাদের হাতের সঙ্গে পা এইগুলো পুরো শরীরকে বেড় দিয়ে বেঁধে রাখা হবে, আর তারা জাহান্নামের আগুনে পুড়বে। ভাইজান, এই জাহান্নামের সাজা কত বড়! শুধু আগুনের কথাগুলো হলো, বাকি জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের পানীয়, এগুলো ফের আবার এর থেকে আরো কঠিন খারাপ জিনিস। তো যাক, সভাপতি সাহেব ইশারা করছেন, আর আলোচনা করতে হবে না, রাত অনেক, 11:15 বেজে গেল। তো যাই হোক, এবারে আমি আমার বিষয়টাকে গুটিয়ে নিয়ে আসছি। কি আজকে আমার বিষয় কি ছিল? জাহান্নাম থেকে বাঁচো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আত-তাহরিম সূরা নাম্বার 66 আয়াত নাম্বার 6, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়াহালিকুম, এবং তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, ওই জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি তোমার বিবিকে বাঁচাও, তুমি তোমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার মেয়েকে বাঁচাও, তুমি তোমার আত্মীয়দেরকে বাঁচাও। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে সারা পৃথিবীর ঈমানদারদেরকে বলে দিলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। ভাইরা আমার, অন্য জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা 6 নাম্বার 2 আয়াত নাম্বার 24 বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াইদ্দাতুল লিল কাফিরিন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আর শুনে রেখো, ওয়াইদ্দাতুল লিল কাফিরিন, ওই জাহান্নাম তৈরি করা হয়েছে শুধুমাত্র অস্বীকারীদের জন্য, কাফেরদের জন্য, যারা এইগুলোকে মানবে না, মিথ্যা মনে করে নেবে, এইগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে, ওদের জন্যই শুধু জাহান্নাম তৈরি করা হয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, অন্য জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 131, আল্লাহ বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদু ওয়াত্তাকুন নারাল্লাতী
ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতুল লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো যেই জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। ভাইরা আমার, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনে বারবার অনেক জায়গায় বিভিন্ন জায়গায় জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন, জাহান্নাম থেকে বাঁচতে বললেন। শুধু আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন এমনটা নয়, বরং তিনার প্রিয় হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। ভাইয়েরা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুস শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 224 যখনই আয়াতটা অবতীর্ণ হয়ে গেল, ওয়াংজির আসিরাতাকাল আকরাবিন, হে আমার নবী, তুমি তোমার রিশতেদারদেরকে, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি জাহান্নামের ভয় দেখাও, তাদেরকে তুমি সাবধান করো, তাদেরকে তুমি সতর্ক করো। ভাইয়েরা আমার, যখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, প্রিয় নবী সাফা মারওয়া পাহাড়ে চেপে গেলেন। সাফা পাহাড়ে চেপে যাওয়ার পর তিনি সেখানে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এইভাবে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দেওয়া মাত্রই মক্কার সমস্ত লোকেরা এসে হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পর লোকেরাকে রাসূল বলছেন, ও মানুষেরা, এই বানি আব্দুল মুতালিবের গোত্রের লোকেরা, ইয়া বানি আব্দুল শামসের গোত্রের লোকেরা, এই বানি হাসেম গোত্রের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের আমি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য তোমাদের শত্রু ওঁত পেতে বসে আছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তাহলে তোমরা আমার কথাকে বিশ্বাস করবে না, করবে না। শুনে রেখো, যেমন তোমাদের উপরে কেউ শত্রু আক্রমণ করতে আসে আর আক্রমণ করার জন্য যেমন কোনো একজন ব্যক্তি সতর্ক করতে আসে যাতে করে তোমাদের উপরে আক্রমণ না করতে পারে, অনুরূপ শুনে রেখো, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি যাতে করে তোমাদেরকে জাহান্নাম না যেতে হয়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই দিন মক্কার মাটিতে সাফা পাহাড়ের উপরে চেপে যখন এমন এলান করে দিলেন, সেই সময় আবু লাহাব রাসূলকে বলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছ যে তুমি আমাদেরকে জাহান্নামের ভয় দেখাবে? ভাইয়েরা আমার, এইভাবে আবু লাহাব নবীকে আরো ছোটখাটো আরো বিভিন্ন রকমের কথা গালিমন্দ করতে শুরু করলো। সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করলেন, ওর তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। ভাইজান, রাসূল সতর্ক করলেন, সতর্ক করার জন্য এলান করলেন, আর মানুষদেরকে যদি সতর্ক করছেন, সেই সময় আবু লাহাব বলছে, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ, তুমি ধ্বংস হও। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করলেন। ভাইয়েরা আমার, সেই দিন সাফা পাহাড়ে চেপে যাওয়ার পর বিশ্ব নবী মক্কার সমস্ত গোত্রদেরকে বলছে, ইয়া মুররাতা ইবনে কাবিন আকিদু আনফুসাকুম মিন নার, এই মুররাতা ইবনে কাবের গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে বলছেন, ইয়া কাব ইবনে লুআইন আকিদু আনফুসাকুম মিন নার, এই কাব ইবনে লুআইর গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দিস শামস আকিদু আনফুসাকুম মিন নার, এই বানি আব্দিস শামসের গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি আব্দি মান্নাফ আকিদু আনফুসাকুম মিন নার, এই বানি আব্দে মান্নাফ গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া বানি হাসিম আকিদু আনফুসাকুম মিন নার, রে বানি হাশেম গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে করতে করতে বিশ্বনবী নিজের চাচার নাম ধরে ডাকলেন, ইয়া বানি আব্দুল মুতাল্লিব আকিদু আনফুসাকুম মিন নার, রে আব্দুল মুতাল্লিবের গোত্রের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই করতে 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 প্রত্যেকটা গোত্রের নাম নিতে নিতে
নিতে নিতে সবাইকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন। শেষে বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ও মেয়ে আমার ফাতেমা, ওরে নবীর মেয়ে ফাতেমা, ইয়া ফাতেমা তু আকিদি নফসুকি মিনান নার লা তামলিকু নাফসুল লি শাইইন মিনাল্লাহ। হে আমার বেটি ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আমি সেই দিন কাল কিয়ামতের দিন আমি তোমার বাবা হয়েও আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ওরে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। ভাইয়েরা আমার, এই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বলেছেন, সেই বুখারীর হাদিস কি, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইত্তাকুন নারা ইত্তাকুন নারা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও তোমাদের এক টুকরা খেজুর হয়, তাহলে এক টুকরা খেজুর হলেও তোমরা সেটা দান করে দাও, আর দান করে দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অন্য হাদিসে এসেছে, নুমান বিন বাশির তিনি বলছেন, বিশ্বনবী তিনি বলছেন, ওয়াংজারতুকুমুন নারা ফাংজারতুকুমুন নারা ফাংজারতুকুমুন নারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করেছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। ভাইয়েরা আমার, এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে যে আলোচনা রাখলাম, শুধু একটাই কথা মাথায় নিয়ে যান, তা হচ্ছে এই যে জাহান্নাম থেকে বাঁচো। আপনি কেন বাঁচবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচার জন্য বারবার একই কথা বলেছেন, এবং আমাদের নবী তিনিও তার উম্মতকে এবং যে সারা পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন। ভাইজান, আজ আলেম ওলামা তারাও জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদি আপনারা এইগুলো না মানেন, না সাবধান হন, যদি এইগুলোকে মিথ্যা মনে করেন আর এইগুলো থেকে যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে জানতে হবে আপনি হতভাগা, আর আপনি যাবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি হতভাগা সেই জাহান্নামে যাবে। ফাংদারতুকুমুন নারা ফাংদারতুকুমুন নার ফাংজারতুকুম নারান তালাদ্দা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমি তোমাদেরকে সতর্ক করছি সেই লেলিহান আগুন থেকে। সেই লেলিহান আগুনে কেউ যাবে না। যাবে কারা? যারা হতভাগা। হতভাগা কারা? যারা এগুলোকে মিথ্যা মনে করবে এবং এইগুলো শোনার পরেও তারা মুখ ফিরিয়ে নেবে, এরাই হচ্ছে হতভাগা। শুকরিয়া ভাই বন্ধুগণ, যাতে করে আমি আপনি হতভাগা না হই, এই জন্য আমরা শুনলাম, জানলাম, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। এবারে জাহান্নাম থেকে কি করে বাঁচা যায়, আপনারা প্রত্যেক সপ্তাহে জুমার খুতবায় আলেমদের মুখ থেকে আপনারা বক্তব্য শোনেন, কোন কাজ করলে জান্নাতে যাবেন, কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচবেন, এই কথাগুলো আলোচনা হয়। অবশ্যই আলেম ওলামাদের কথাগুলো শুনুন এবং মানুন, এবং আপনার জীবনে আপনি আপনার জীবনকে এইভাবে আপনার জীবনকে অতিবাহিত করুন। ইনশাআল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন, এই গভীর রাত্রে রাত 12টা বেজে গেল, তোমার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তুমি তৌফিক দান করো। যেভাবে যেই কাজ করতে গেলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, আল্লাহ সেই সকল কাজ তুমি আমাদেরকে করার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। নামগুলো বলতেন, বলেন, আমি বলছি। পরিশেষে আলহামদুলিল্লাহ জামাল এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে নামগুলো সব বলেন। কি নাম? কি নাম? শেরাফত শেখ, বাবার এবং মায়ের নামে নাকি? বাবা মায়ের নামে 2 ব্যাগ সিমেন্ট। তারপরে আনিকুল পশ্চিম পাড়া হতে 1 ব্যাগ সিমেন্ট। মেহেরুল 2 ব্যাগ সিমেন্ট। এগুলো সব হয়ে গেছে বলছে। আচ্ছা, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই দান দিয়েছেন। বেনামিতে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। তারপরে রাজেশ তিনি 500 টাকা নগদ দিয়েছেন, বেনামিতে 500 নগদ দিয়েছেন। আল্লাহ আজকে মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ যে যা দান করেছে, আল্লাহ তুমি সকল দানকে কবুল করো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মালিহি ওয়া হালিহি
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। বাস শেষ করে দিই। তো যাই হোক, এখান থেকে আমি আমার সভার কাজ ইতি টানলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে? আপনাকে থাকলো কি এই টাকা দিয়েছিস? এত 35,825 টাকা। না ভাই ডাক্তার ডাক করে ওটা বল দেবো নাকি? ওটা বল দেবো কি? হ্যাঁ বলো না। বলে না, এখন বলে না। না না এখন করো না, তুমি এখন করো না। কটি হলো কি? ওরা কিছু দাও নাকি? কটি হলো গো? এমন সারি আপনার